এখন আমরা জ্যাজেলের টুল ব্যবহার করে কিভাবে জ্যাজেলে প্রোডাক্ট তৈরি করা যায় এবং এগুলো বিক্রি করে সাধারণত আয় করা যায়। অনেকেই করে এই কাজ। ওকে, আপনি কি করে জ্যাজেলের টুল দ্বারা কাজ তৈরি করা হয়েছে তা বুঝবেন হচ্ছে এইটাই ভাবে যে স্পেশালি সেখানে শুধু ছবি আছে আর এমন কিছু লেখা আছে যা পরিবর্তনযোগ্য। আরও সহজে বোঝাই দিই, জ্যাজেলের টুল দিয়ে ব্যবহার করেছে এরকম কিছু বুঝতে হলে আপনি সেই ছবির উপরে ক্লিক করবেন আর ক্লিক করে দেখবেন তার পার্সোনালাইজে কি চেঞ্জ করা যায়। এই পার্সোনালাইজে যাবেন, এই দেখেন হ্যাপি ফাদার্স ডে, এখানে সব চেঞ্জ করার অপশন দিয়েছে শুধুমাত্র একটা জিনিস ছাড়া, আপনাকে মনে হয় এই ড্যাডি লেখাটা ছাড়া। ড্যাডি লেখাটা দেখি আমার পার্সোনালাইজে ড্যাডি লেখার কোনো অপশন দিয়েছে কিনা, না। তাহলে এইটুক গ্রাফিক ডিজাইন করা হয়েছে আর বাকিটা দেখেন উই লাভ, এই যে মমি, এইটুক, হ্যাপি ফাদার্স ডে সব আছে। অর্থাৎ এই ডিজাইনে শুধুমাত্র ড্যাডি লেখা ছাড়া আর বাকি টোটালটাই জ্যাজেলের টুল মনের মধ্যে করা হয়েছে। এখন এই সবটুক সে কাস্টমাইজ করতে পারবে শুধু ড্যাডি লেখা ছাড়া। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা লগ ইন করবো। আমরা লগ ইন করলাম। লগ ইন করলে একটা কাজ কখনো করবেন না, স্পেশালি বলে দিই, কখনো লগ ইন করলে আপনারা এই ধরনের মেসেজ পাবেন গুগল ক্রোমে, ফায়ারফক্সে বা বিভিন্ন ব্রাউজারে। এটার মানে হচ্ছে আপনি যেখানে সেভ দিয়ে দেন তাহলে আপনার আইডি পাসওয়ার্ডটা গুগল ক্রোম সেভ করে রাখলো। হ্যাঁ, সুবিধা হচ্ছে পরবর্তীতে আপনাকে আর এই ওয়েবসাইটে ঢোকার সময় আইডি আর পাসওয়ার্ড চাবে না। প্রবলেমটা হচ্ছে যে কেউ এটা আবার হ্যাকিং করে নিতে পারবে আইডি এবং পাসওয়ার্ড। তাহলে আপনার ব্যাপার, আপনার কম্পিউটার যদি সুরক্ষা থাকে তাহলে আপনি সেভ রাখবেন, আর সুরক্ষা না থাকলে আপনি এটাকে সেভ করবেন না। ওকে, আমি এটাকে নেভার করে দিলাম। আমি প্রত্যেকবার পাসওয়ার্ড দেবো তাই নেভার করলাম। এবার ওনারা বলতেছে আপনি কি এটা করতে চাচ্ছেন, এই ডিজাইনটা দেখেছেন যেহেতু, কারণ উনি ভেবেছে আমি একজন ক্রেতা তাই এটা আমাকে এটা করতেছেন না, আমি এটা নো থ্যাঙ্কস, আমি এটা মেক করবো। এবার ডিজাইন মেক করার জন্য শুরুতে যেটা আছে জ্যাজেলে যাব। জ্যাজেলে যাওয়ার পরেই আমরা একদম নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করলে একদম নিচের দিকে ক্রিয়েট লেখা আছে, এই ব্ল্যাঙ্ক প্রোডাক্ট ভিউ ওয়ালে যাব। প্রচুর প্রোডাক্ট এখানে আছে, বিষয়ভিত্তিক প্রোডাক্ট আছে, অফিস স্পোর্টস, ক্লোথ, অ্যাক্সেসরিজ, বিভিন্ন বিষয়ভিত্তিক প্রোডাক্ট আছে। হ্যাঁ, প্রায় 1000 খানিকের উপরে আছে। তা আমরা যেহেতু আগে থেকে ডিসিশন নিয়েছি যে আমরা এখন একটা মগ ডিজাইন করব, তাহলে আমরা মগে চলে গেলাম। মগে যাওয়ার পর বিভিন্ন ধরনের মগ আছে এখানে দেখেন। এখান থেকেই আপনি যদি নির্দিষ্ট একটা কালার দিতে চান যে আমি মগের ভিতরের কালারটা এইটা দেবো, উদাহরণ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার বায়ার কেনার সময় চেঞ্জ করতে পারবে। আমি দিতে যাচ্ছি ব্ল্যাঙ্ক, যেটা আছে ব্ল্যাঙ্ক থাক, আর এই মগটা আমি চাচ্ছি, ক্লিক করলাম যে এই মগে আমি এখন ডিজাইন করব। দেওয়ার পরই দেখেন লেখা আছে কাস্টমাইজ দিস ডিজাইন। কাস্টমাইজ মানে এবার আপনার ইচ্ছা মতো ডিজাইনটাকে পরিবর্তন করেন। ক্লিক করলাম। ক্লিক করলে এই হচ্ছে আমার ডিজাইন এরিয়া। এই যে ডট 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 চিহ্ন আছে, আমাকে এই ডট ডট সীমানার মধ্যেই মূলত প্রিন্ট হবে, আর বাকি যতটুকু দেখছেন এটা প্রিন্ট হবে না। আপনি যে ডিজাইনই দেন সীমানার বাইরে গেলে সেটা প্রিন্টে পাবেন না, সীমানার ভিতরটুকু প্রিন্টে পাবেন। এটা হচ্ছে এর আর্টবোর্ড। আর কি কি আছে একটু দেখি আমরা। যার সাথে সাথে শুধু টেক্সট পেয়েছি, টেক্সট মানে লেখা। আমি ক্লিক করি, আমি এখানে লিখে দিলাম বেস্ট দ্যাট এভার, মনে করেন বেস্ট লিখলাম। বেস্ট লিখে আমি ওকে দিলাম। দেওয়ার সাথে সাথে আমি দ্যাট এভারটা আলাদাভাবে লিখবো, মনে করেন, তাই এটা জাস্ট বেস্ট লিখলাম। এই আপনি ক্লিক করার সাথে সাথেই এই দেখেন সেন্টারাইজ কীভাবে চাচ্ছেন সব, ওই দেখেন ওরা অ্যালাইনমেন্ট দেখায়। হ্যাঁ, আপনি সেন্টার থেকে ওটা অ্যালাইনমেন্ট দিয়ে দেয়, ওই দেখেন অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছে। এই এছাড়া অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে, এই দেখেন অ্যালাইন, লেফট সাইডে চলে যাবে। এই দেখেন সেন্টারে চলে আসবে। অ্যালাইনমেন্ট দুই প্রকার, একটা আছে সিলেকশন, একটা আর্টবোর্ড। এই দেখেন আর্টবোর্ডে হচ্ছে আমি একটার উপরে একটা ডিজাইন নিয়েছি বলে শুধুমাত্র আমরা পাচ্ছি হচ্ছে ওইটা কোথায় যাবে তাই। বাকিগুলো আমরা দেখবো আরো কয়েকটা শেপ নেওয়ার পরে। আমরা সেন্টারে রাখলাম, সেন্টারে রাখলাম, আর কিছু না। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। এবার আসেন আমরা, এটা হচ্ছে ফন্টের উপর লেখা আছে এডিট টেক্সট। নাম চেঞ্জ করতে চলতে চান আবার চলে যাবেন ওখানে, তা হাত দিলাম না আমরা, এখানে আমি ফন্টে গেলাম। যাবতীয় ফন্টের নাম পাবেন, তবে তার আগে আমি ফন্ট সাইজটা বড় করি। দেখেন সাইজ দেওয়া আছে, ফন্ট সাইজ। আমি এটার ফন্ট সাইজ বড় করি, আমার লেখা সাইজও বড় হবে। আমি এটাকে ফন্ট সাইজ 50 দিলাম, 50 লিখে দিতে পারি হাত দিয়ে, 50 লিখে দিলাম। এবার আমি চলে গেলাম কালারটা। আমি ধরুন বেস্ট লেখাটা চাচ্ছি এইভাবে, এই লেখায় ফন্টে গেলাম। এবার প্রচুর ফন্ট আছে যাদের নিজস্ব ফন্ট, এগুলো যাদের নিজের ফন্ট।
এখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যদি কোনো ডিজাইন আপনি দেখেন যে খুব পছন্দ হয়েছে কিন্তু তার ফন্টটা আপনি জানেন না, তাহলে আপনি ওর পার্সোনালাইজে যাইয়ে তার ফন্টটা জেনে নেবেন। যেমন এই দেখেন, এই ফন্টটা আমি পার্সোনালাইজ করেছিলাম, নাম হচ্ছে আন, ফন্টটার নাম। আবার ধরেন আমি এইখানে গেলাম, কোন একটা ফন্ট, এটা ফন্ট হচ্ছে হ্যান্ডসাম, তাহলে আমি এইভাবেও কিন্তু রিসার্চ করার সময় কারোর ফন্ট দেখে নিতে পারি। এই ফন্টটা নিলাম, বেস্ট ড্যাটিভার। ফন্টের সাইজটা আমরা আরেকটু বড় করতে চাচ্ছি, 60 নিলাম। এসে ফন্ট। এরপরে দেখেন ফন্টের মাঝখানে স্পেসিং বলে একটা কথা আছে, দেখেন নিচের দিকে আছে এইটা, এখানে লেখা আছে লাইন স্পেস। যদি আমি একাধিক লাইন লিখতাম তার মাঝখানে স্পেস, আর একটা অক্ষরের জন্য লেটার স্পেস। আমি একটু করে বাড়াই, আর লক্ষ্য করবেন এটা বাড়তেছে আস্তে আস্তে। ওকে, আমি লাইন স্পেস দিলাম না, 0 রাখলাম। ওকে, এগুলো সব ঘাটতে হয়। হ্যাঁ, এগুলো আসলে খুবই সহজ সহজ জিনিস, খুবই সহজ, ঘাটতে হবে। আমি একটা নিলাম, আমি এখন আরেকটা চাচ্ছি এই জিনিসই, অন্য এই ফন্টেরই কিন্তু অন্য একটা। আমি কি আবার যাবো? হ্যাঁ, সেটাও পারি। আবার কিবোর্ডে যদি অলটা চাপ দিয়ে আমি টান দিই নিচের দিকে, শিফট আর অলটা চেপে, তাহলে নিচে তৈরি হলো আরেকটা। এবার আমরা এডিট টেক্সট দিয়ে আমরা রেখে দিতে পারলাম এখানে কি চাই, এডিট চাচ্ছি আমরা, এখানে আমার নাম চেঞ্জ হয়ে গেল। এইটা আমি আবার একটা চাচ্ছি, এই অলটা চেপে এবার আমি এই ফন্টটা আবার ডাবল চেঞ্জ করে দিলাম, এই এডিট ফন্টটা ক্লিক করে ইভার লিখে দিলাম, হয়েছে। এইটা হচ্ছে আমার দেবো আমি, কিন্তু এখানে আমি আরেকটু চালাকি করবো। ডিজাইন মানে একটু ক্রিয়েটিভ। এই মকটা আমি বাবাকে দেব, কিন্তু যারা দেবে তারা সিগনেচার করে দেবে, অর্থাৎ আমাকে সিগনেচার ফন্ট বের করতে হবে। এখানে সিগনেচার ফন্টও আছে, তাহলে আমি এইটুকু দিলাম হচ্ছে মেন ডিজাইন, 2 কিনায় 2জন সিগনেচার করবে, বাবার 2 সন্তান। হ্যাঁ, আসলে ডিজাইন করতে গেলে অনেক কিছু ভাবতে হয়, যে আপনি ডিজাইনটা পাইলে কেমন খুশি হতেন, কিভাবে পাইলে খুশি হতেন, এসব অনেক কিছু চিন্তা করতে হয়। তাই আমি আবার চলে গেলাম এডিট, অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে যাই মনে করেন একজনের নাম লিখে দিলাম, জন। জন একজনের নাম, কোনো প্রবলেম নেই। জন ফন্টটা এইভাবে এসেছে। আমি এখান থেকে খুঁজে খুঁজে দেখি সিগনেচার স্টাইলে কোনো ফন্ট আছে কিনা। প্রচুর ফন্ট আছে সিগনেচার স্টাইলে। এই যে জন দিলাম, এটা জনের হাতে লেখা। জন এটাকে সাইজটাকে বড় করে দিল, এটা এখানে সে 100 দিল, 100 দিয়ে ইন্টার দিলাম। এই জন একটা দিলাম। আমি আবার গেলাম, আমি একটা দিলাম হচ্ছে জ্যাকোলিন। অর্থাৎ তার আর একটা ছেলে, সে এটাকে এই পাশে দিয়েছে। এই জ্যাকোলিনকে আমি নিলাম, সরালাম। এই ফন্টে এটা দিলাম না, কারণ কখনো দুজনের হাতের লেখা এক হবে না। এইটা এসে মানে এই অনেক কিছু বিবেচনা করে আমাকে এটা ডিজাইন করতে হচ্ছে। দেখি জ্যাকোলিন ফন্টটা কোথায় পাই কিনা আমার হ্যান্ড রাইটিং স্টাইলে। এই একটা ফোন আছে, এই একটা জ্যাকোলিন ফোন, জন অ্যান্ড জ্যাকোলিন। এবার আমার প্রোডাক্টটা দেখি আসলে কেমন হবে। আমাদের ডিজাইন আমার এইটা ফাইনাল, কোনো ছবি টবি দিইনি, কারণ আমরা পরে ডিজাইনের ছবি টবি বিষয়গুলো ফাইনাল করবো। আর এখান থেকে যে বিষয়গুলো দেখলাম, এগুলো প্রয়োজনে আপনারা একটু ঘাটবেন প্লিজ। এগুলো খুব সহজ, ডিজাইন করতে গেলে আসলে প্রত্যেকটা বিষয় বলে বলে দেওয়া যায় না, হ্যাঁ, একটু ঘাটতে হয়। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আসলে দেখেন প্রিভিউ, এই যে প্লাস টেনে ক্লিক করলাম, প্রিভিউ। এই যে আমরা ক্লিক করে দেখি কেমন দেখায়। আমরা ডিজাইনটা এইভাবে দেখাবে, জন, বেস্ট ড্যাটিভার আর জ্যাকোলিন। এবার আমার ইভার লেখাটা কোনো চেঞ্জ করা দরকার। আমরা ইভারটায় আসলাম, জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, এই কালারে গেলাম, আমরা এটাকে মাইনাস করি, আমরা এই কালারটা এইটা দিলাম। তাহলে এখান থেকে ব্যবহার করতে পারবেন না আপনারা ব্যাকগ্রাউন্ড, খেয়াল রাখেন, এগুলো ব্যাকগ্রাউন্ড করতে পারবেন না, শুধু কালার ব্যবহার করতে পারবেন। এগুলো যদি আপনার পয়সা দেওয়া লাগবে না, আর অন্য অন্য ব্যাকগ্রাউন্ড নিতে গেলে আপনাকে পয়সা দেওয়া লাগবে। আর যদি আইকন নেন, আইকন আপনি দিতে পারবেন না, কারণ আপনি এখানে একজন ডিজাইনার। ক্রেতা হলে আপনি টাকা দিয়ে দিতে পারতেন। ওকে, আচ্ছা, টেক্সট আর এলিমেন্ট ব্যবহার করতে পারবেন ফ্রি অবস্থায়। এবার ডান, এবার সেল ইট। ডিজাইনটা যেভাবে শো করবেন সেরকম কিছু দিলাম আমি এইভাবে শো করবো বলে আমি এটা চয়েস করলাম। যদি আমি এটা সেভাবে শো না করতে চাতাম, তাহলে আমি আবার আর একটু ব্যাকে যেতাম, এই যে এডিটে যেতাম। এই ব্যাকে গেলেও পেয়ে যাবো আমরা এই যে কীভাবে প্রেজেন্টেশন করবো। যদি এইটা দিই তাহলে এইভাবে আসবে,
যদি এইটা দিই তাহলে এইভাবে আসবে। এইটা হচ্ছে লোকেরা আগে দেখবে, ভিতরে এসে সে সবগুলো দেখতে পারবে। আবার এবার সেলে দিতে হয়। এরপর আমরা দেখবো কিভাবে আমাদের এই টাইটেল ডিসক্রিপশন ব্যবহার করে প্রোডাক্টটা সাবমিট করতে হয়।